সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনার কাছে যদি 50,000 টাকা থাকে এবং যদি আপনি 50,000 টাকা ম্যানেজ করতে পারেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই 50,000 টাকার মাধ্যমে আপনি ভবিষ্যতে দুটি বিজনেসের মাধ্যমে যে কোনো একটা বিজনেস করে আপনি কোটিপতি হতে পারবেন এবং আপনি একটা বিজনেসের উদ্যোক্তা হতে পারবেন, সফল একজন বিজনেস ভবিষ্যতে আপনি হতে পারবেন। দুইটা বিজনেসের আইডিয়া দিব আপনাদেরকে। দুইটা বিজনেস হলো প্যাকেটজাত বিজনেস। চলুন, 1 নম্বর বিজনেসটা হচ্ছে যে মশলার বিজনেস। মশলা কীভাবে আপনি প্যাকেটজাত করবেন, কীভাবে আপনি এটা কোম্পানি হবেন, কীভাবে আপনি এটাকে বাজারজাত করবেন। সকল আইটেমের বা মশলা যে আইটেমগুলো আছে, ধরেন ধনিয়া পাতা, তেজপাতা, এলাচি, দারচিনি, গোলমরিচ, ধনিয়া, ওগুলো আপনারা বড় বড় মার্কেট থেকে বা মুদি দোকান থেকে আপনি এগুলা কম রেটে কেজি মাপা নিয়ে আসবেন। আনার পরে এগুলোকে একটু সুন্দর করে পরিষ্কার করে বাজারে যে সমস্ত আপনি 10 টাকা 20 টাকার একটা ছোটো ছোটো প্যাকেট তৈরি করা হয়, ওই সমস্ত প্যাকেটগুলো আপনারা দেখিয়ে আসবেন প্রত্যেকটা প্যাকেটের মধ্যে কত গ্রাম ওরা প্যাকেটজাত করে। এটা আপনি আইডিয়াটা নিয়ে আসবেন। তারপর আসেন, আপনাকে যে ফার্স্ট টাইম যে কাজটা করতে হবে সেটা হলো আপনার নিকটতম আপনার উপজেলা অফিস থেকে আপনার একটা ট্রেড লাইসেন্স তৈরি করতে হবে। অর্থাৎ 1,000 টাকা 1,500 টাকা দিয়ে আপনার একটা ট্রেড লাইসেন্স তৈরি করলে হবে। ট্রেড লাইসেন্স তৈরি করে আপনি কম্পিউটারে গিয়ে আপনার নিজের নামে একটা আপনার লেবেল তৈরি করবেন, একটা লেবেল বানাবেন। অর্থাৎ অমুক কোম্পানি আপনার বিজনেসের আপনার প্রোডাক্টের বাজারজাতের প্রথম থেকে আপনি এটা আপনার নিজের নাম দিয়ে এটাকে আপনি সেল দেওয়া শুরু করবেন, মানে বাজারজাত শুরু করবেন। এখন আসেন কীভাবে আপনি প্যাকেটজাত করবেন। আপনার কাছে তো শুধুমাত্র 50,000 টাকা আছে, তো 50,000 টাকা দিয়ে আপনার যে পরিমাণে ধরেন 20-30,000 টাকার আপনার বাজার থেকে মাল নিয়ে আসতে পারেন সেভাবে নিয়ে আসবেন। এগুলো মুদি দোকান থেকে নিয়ে আসবেন, কেজি মাপা নিয়ে আসবেন, তবে খুব কম রেট আপনি আনতে পারবেন। এগুলো বাড়িতে এনে যেটাকে যেভাবে শুকানোর প্রয়োজন এভাবে শুকালেন, যেটা মেশিনে আপনার ভাঙার প্রয়োজন সেটা মেশিনে ভাঙলেন, সেটা আপনার যেটা আপনার ধনিয়া এটাকে মেশিনে ভাঙতে হবে আপনাকে, যেটা আপনার হলুদ এটাকে আপনি মেশিনে ভাঙতে হবে, লঙ্কার বা কেউ বলে মরিচ এটাকে আপনি মেশিনে ভাঙতে হবে এটা গুঁড়ি করার জন্য। আপনার ট্রেড লাইসেন্স করা হয়ে গেল, কম্পিউটারে গিয়ে আপনাদের লেভেলটা তৈরি করলেন, করার পরে এটাকে বাড়িতে এনে ছোটো ছোটো করে কেচি দিয়ে কেটে যে ছোটো ছোটো লেভেল এইভাবে আপনি এটাকে রেডি করবেন। তো আপনার লেভেলও রেডি হয়ে গেল। বাজার থেকে আপনার সমস্ত আইটেমগুলো আপনি যখন নিয়ে আসলেন, রেডি করলেন, রেডি করার পরে বাজার থেকে আপনি জানলেন, একটু মার্কেট যাচাই করে যে কত আইটেমের আপনারা প্যাকেটজাত করে এবং কত টাকা করে আপনি বিক্রি করে এটা আপনি জেনে আসলেন। আনার পরে আপনার কোনো অ্যাডভান্স লাগবে না, কোনো দোকানপাট আপনাকে নিতে হবে না, আপনি এটা ঘরে বসে আপনি কাজটা করতে পারবেন। তারপর আসলে ওই যে একটা মেশিন এসে আপনার এই প্যাকেটের ভিতরে ঢোকানোর পরে প্যাকেটজাত করার সময় এটাকে ওই মেশিনের মাধ্যমে পাঞ্চিং করে এটাকে আপনার প্যাকেট ক্লোজ করতে হয়। আর যদি আপনি মনে করেন যে না আপনি মেশিনও কিনবেন না, তাহলে আপনি একটা মোমবাতির মধ্যে এভাবে আগুনের হিট দিয়ে আপনি এটাকে প্যাকেটজাত করা আপনার পক্ষে করা সম্ভব হবে। ছোটো ছোটো করে আপনি এগুলোকে প্যাকেট করলেন, গোলমরিচ আলাদা প্যাকেট করলেন, ধনিয়া পাতা আলাদা প্যাকেট করলেন, আস্তে আবার গুঁড়া যেটা ভাঙবেন যেটা গুঁড়া ওইটাকে আলাদা প্যাকেট করলেন, মরিচ আলাদা প্যাকেট করলেন, আবার মরিচের গুঁড়া আলাদা প্যাকেট করলেন, হলুদ গুঁড়া আলাদা প্যাকেট করলেন, এলাচি আপনার আলাদা প্যাকেট করলেন, দারচিনি আলাদা প্যাকেট করলেন, আপনার তেজপাতা আলাদা প্যাকেট করলেন। মানে মশলা যত আইটেমগুলো আছে এগুলোকে সবগুলোকে আপনি আলাদা করে ছোটো করে আপনি প্যাকেট তৈরি করবেন। ওই যে বাজারে যে আচারের প্যাকেট তৈরি করে যে ঠিক এরকম। তারপর আসেন আবার মিক্সড মশলাকে সবগুলোকে আবার একসাথে করে আপনি আবার আলাদা আরেকটা প্যাকেটজাত করতে পারেন। সেখানে আপনি ধরেন 3-4টা মরিচ থাকবে, 8-10টা এলাচি থাকবে, দারচিনি থাকবে, গোলমরিচ থাকবে, ধনিয়া থাকবে, এভাবে কয়েকটা আইটেম করে এটাকে মিক্স মশলা বলে বা পাঁচফোড়ন বলে, যেটা বলেন আর কি, ওইটাকে একসাথে করে আলাদা একটা প্যাকেট করবে, এটার দাম আরও বেশি হবে। এভাবে আপনি প্যাকেটজাত করার পরে যখন আপনার সব কিছু রেডি হয়ে যাবে, তখন আপনার নিকটতম আপনার থানার ভিতরে যে সমস্ত বাজারগুলো আছে ওই সমস্ত বাজারে গিয়ে ছোটো যে সমস্ত মুদি দোকান আছে সবার সাথে গিয়ে আপনি এই বিষয়গুলো শেয়ার করতে পারেন যে ভাই আমি এভাবে একটা কোম্পানি করছি, আমি অনেক বড় কোম্পানি নয়, আমি এখন ছোটো করে শুরু করছি, আমি আপনাদেরকে খুব কম রেটে আপনাদেরকে আমি মালটা দিব, ভবিষ্যতে আপনাদেরকে আমি বাকি নগদে দিব, এখন আপনারা আমাকে নগদ টাকা দিয়ে দিতে হবে। দেখবেন যে ওরা রাজি হয়ে যাবো। আপনি যদি ওদের কাছে কম রেটে মালটা ওদেরকে দিয়ে দেন, তাহলে ওরা আপনার থেকে মালটা ডেফিনেটলি ওরা কিনবে। পাশাপাশি আপনারা একটা কাজ করতে পারেন, আপনার আত্মীয় স্বজনের ভিতরে আপনার এরিয়ার ভিতরে যারা বিভিন্ন দেশে থাকে ওদের সাথে আপনার কন্ট্রাক্ট করে আপনি ইচ্ছা করলে এগুলো দেশের বাইরেও রপ্তানি করতে পারবেন। যখন আপনার এই গুঁড়া মশলার প্যাকেটজাত বিজনেসটা যখন আস্তে আস্তে প্রসার হবে, তাহলে ভবিষ্যতে আপনার নিকটতম একটা বাজারে গিয়ে আপনি সেখানে একটা শোরুম করতে পারেন, একটা অফিস করতে পারেন,
বা সেখানে একটা কারখানা করতে পারেন। অর্থাৎ আপনি আস্তে আস্তে এটাকে নিয়ে আপনার ভবিষ্যতে আপনার স্বপ্ন দেখতে পারবেন। তারপর আপনি চাইলে আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন। হ্যাঁ, চাইলে আপনার কর্মচারী আরও বৃদ্ধি করতে পারেন। সেই 50,000 টাকা দিয়ে একটু বেশি পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, তাহলে দেখবেন যে আপনি ভবিষ্যতের অর্থনৈতিক চাকা আপনার ঘুরে যাবে। 2 নম্বর বিজনেসটা হলো লাঞ্চ প্যাকেট। আপনি যদি শহরে থাকেন তাহলে তো ঠিক আছে, আর যদি আপনি গ্রামে থাকেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফ্যামিলিকে নিয়ে আপনাকে শহরে চলে আসতে হবে, যেখানে খুব কম রেটের ঘর ভাড়া পাওয়া যায়। ধরুন 2,000-2,500 টাকা দিয়ে সেখানে একটা রুম আপনি নিয়ে নিলেন। ধরুন 40 জন 50 জনের পাক হয়, এরকম আপনাকে পাতিল কিনতে হবে। কেনার পর আপনি যে কাজটা করবেন, কম্পিউটার দোকানে গিয়ে আপনি একটা ভিজিটিং কার্ড করে ফেলবেন। ধরুন ভিজিটিং কার্ডটা করতে আপনার 500 টাকার ভিজিটিং কার্ড করলে আপনাকে 2,000 ভিজিটিং কার্ড আপনাকে দিবে। এই ভিজিটিং কার্ডের মধ্যে আপনার নাম লেখা থাকবে, আপনার মোবাইল নাম্বার লেখা থাকবে, আপনার হোম ডেলিভারি লেখা থাকবে, আর যেখানে আপনি বাসা নিয়েছেন ওই ডিস্ট্রিক্টে আপনার যে সমস্ত অফিস, আদালত, ব্যাংক, বিমা, আপনার বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন অফিস, মাল্টিনেশনাল কোম্পানি, যে সমস্ত মানে ভালো মানের অফিসগুলো আছে, নিম্নমানের বা ভালো মানের যে সমস্ত অফিসগুলো আছে, প্রত্যেকটা অফিসে গিয়ে সবার সাথে একটু সালাম বিনিময় করে আসলেন যে আমি আপনাদের পাশাপাশি ওখানে আমার বাসা, আমি আমার বাসাতেই সমস্ত পাকশাক করা হবে, আপনারা তো দুপুরবেলা লাঞ্চ বাসা থেকে অনেকেই এখন আর নিয়ে আসেন না, সবাই আপনারা অর্ডার করে আপনারা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে নিয়ে এনে খান। আমি আপনাদেরকে এই সার্ভিসটা দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। অন্যদের থেকে আপনারা লাঞ্চের জন্য যত টাকা আপনাদের বরাদ্দ বা যত টাকা আপনারা অন্য ওখানে দিতে হইতো, তার থেকে আপনারা আমাকে আর একটু কম দিবেন। দেখবেন যে সবাই রাজি হয়ে যাবে। আর মানুষ এখন একটু সুস্বাদু বা স্বাস্থ্যসম্মত খাওয়ার মানুষ পছন্দ করে। তা আপনি যদি এটা বাসা ফাঁক করবেন, এটা তাদেরকে যখন নিশ্চয়তা দিবেন যে এটা সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত, তাহলে দেখবেন যে আপনি অনেক দ্রুত আপনি অগ্রগামী হতে পারবেন। তো দেন আপনার একদিনে কিন্তু আপনার হবে না, এক সপ্তাহ কিন্তু আপনার হবে না, ধরেন 1 মাসের পরে কিন্তু দেখা যাচ্ছে আপনার কিন্তু হুড় করি আপনার কাস্টমার অনেক বেড়ে যাবে। যখন একজনকে বলবে যে আমি অমুক জায়গা থেকে খাচ্ছি, এত টাকার মাধ্যমে সে আমাকে অমুক টাইমে ডেলিভারি দিচ্ছে, যখন এইভাবে যখন প্রচার হবে, দেখবেন 2-1 মাসের মাথা 3 মাসের মাথা আপনার দেখবেন যে ভালো মানের একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। তো এখন আসুন, যখন আপনি কিছু কাস্টমারের সাথে আলোচনা করলেন, ওরা আপনাকে লাঞ্চ টাইমে ওরা আপনাকে অর্ডার করবে, আপনি এখানে আরেকটা প্রসেস করতে পারেন। সেটা হলো তাদেরকে আপনি যেই দিন বলবেন ঠিক ওই দিন আপনি কিন্তু পাকাবেন না। মানে জাস্ট ওরা আপনাকে ফোন করে কিনা এটাকে আপনি কনফার্ম হওয়ার জন্য মানে আপনি ওই দিনটা মিস করবেন। কীভাবে মিস করবেন? যখন আপনাকে ফোন করলে বলবেন যে ভাই আমি কালকে থেকে আপনাদেরকে খানা দিব। তো এভাবে যখন কতজন আপনাকে ফোন করলো সে অনুযায়ী সে একটা এস্টিমেট অনুযায়ী যে টেলিফোন আসছে, কয়টা টেলিফোন আসছে সে অনুযায়ী ধরেন আপনার মুরগি নিয়ে আসলেন, গরু মাংস নিয়ে আসলেন, মাছ নিয়ে আসলেন, ডিম নিয়ে আসলেন, চাউল নিয়ে আসলেন, এনে এগুলো বাসার সব আপনার হাজব্যান্ড ওয়াইফ মিলিয়ে এগুলো রেডি করলেন। রেডি করার পরে দেন 12টার পর থেকে যখন আপনার এরিয়ার অনুযায়ী আপনার লাঞ্চের টাইম অনুযায়ী যখন ওরা সবাই ফোন করা শুরু করবে, ফোন করলে ওদেরকে টাইম বলবেন যে এত ঘন্টা পরে আপনারা এটা পাবেন বা এতক্ষণ পরে পাবেন। তারপর আপনারা এটাকে একটা প্যাকেটজাত করা শুরু করে দিবেন। হ্যাঁ, কেউ মনে করেন ভাতের সাথে আপনার কেউ খাবে আপনার মাছ খাবে, কেউ ডিম খাবে, কেউ আপনার সবজি খাবে, কেউ আপনার এই মুরগি খাবে, কেউ মাংস খাবে, যে আইটেম খাবে, হ্যাঁ সেই আইটেম অনুযায়ী আপনি এটাকে আলাদা আলাদা প্যাকেট করবেন। আর স্পেশাল যে জিনিসটা আপনি করবেন সেটা হলো একটা সালাদ আপনাকে অবশ্যই দিতে হবে এবং ভর্তার একটা আইটেম রাখবেন। দেখবেন যে এটা একটা আনকমন হবে। এটা তো আপনার বড় বড় রেস্টুরেন্টগুলো কিন্তু কখনো এটা দিবে না। হ্যাঁ, এটা আপনি দিবেন একটু একটু করে, এবার করে আলু দিয়ে বা মাছ দিয়ে একটু ভর্তা তৈরি করলেন। এরপরে সালাদের মধ্যে ধরেন একটু ফাতা কফি থাকবে বা গাজর থাকবে, শসা থাকবে, টমেটো থাকবে, 1 পিস লেবু থাকবে, একটা এই মরিচ থাকবে। এভাবে দিয়ে আপনি একটা সালাদের একটা আইটেম করতে পারেন। সেটার জন্য আলাদা আলাদা ছোটো ছোটো প্যাকেট আছে, আপনি প্যাকেট যাতে করতে পারেন, লাঞ্চ প্যাকেটের সাথে আপনি এটা দিয়ে দিতে পারেন। তারপর আসেন সাইকেল দিয়ে আপনি এগুলা হোম ডেলিভারি দিয়ে আসেন। আপনার সাইকেলের সিটটাকে একটু বড় করে একটা বক্স আপনি বানাইতে পারেন। যখন এইভাবে ডেলিভারি করে আপনার 1 সপ্তাহ 15 দিন 1 মাস যখন আপনি ডেলিভারি দিবেন, তখন প্রথমত 10টা যাবে, এরপরে সপ্তাহ 20টা 30টা 40টা 50টা এভাবে করে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে আপনার কিন্তু কাস্টমার বৃদ্ধি হবে। তখন দেখা যাচ্ছে আপনার কাস্টমার যত বাড়বে তত আপনার খানার আইটেম বাড়বে, তত আপনার বেশি লাভ হবে। মানে আপনার ভবিষ্যৎ যখন দেখছেন যে না আপনার ব্যবসা আরও বৃদ্ধি হচ্ছে, আরও ভালো হচ্ছে, তখন আপনার কাছে কিছু ইনকামও হবে। সেটা আমরা 1 বছর হতে পারে বা 6 মাস পরে হতে পারে। হওয়ার পরে যখন আপনার একটু ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হয়ে যাব, তখন আপনার আপনার নিকটতম এরিয়া অনুযায়ী আপনি সেখানে একটা রেস্টুরেন্ট খুলতে পারেন ছোট পরিসরে। ঠিক সেমভাবে আপনি আবার ওই ডেলিভারি আপনার চলবে, যারা আগে ডেলিভারি খেত তারাও ডেলিভারি খাবে, আর পাশাপাশি আপনার রেস্টুরেন্টে এসে কিছু মানুষ নগদে এসে খাওয়া দাওয়া খেয়ে যাব। তাহলে আপনার রেস্টুরেন্টও হয়ে গেল,
তারপর ডেলিভারির লোক আপনার হচ্ছে। ভবিষ্যতে যদি আপনার ডেলিভারির লোক যদি বেশি প্রয়োজনে, তাহলে আপনার কিছু স্টুডেন্ট আছে, সেটা কলেজের স্টুডেন্ট, ধরেন অনেকেই আছে আপনার ডেলিভারির একটা পার্ট টাইম চাকরির প্রয়োজন, তাদেরকে আপনি একটা টাইম বলবেন যে তোমরা এই টাইমে এসে আমার এই ডেলিভারি দিবা, তোমাদেরকে মাস শেষে আমি এত টাকা দেবো, খুব কম টাকা দিলে হবে। যেহেতু সে 2 ঘন্টা বা 3 ঘন্টা সে ডিউটি করবে, হ্যাঁ, আপনার ডেলিভারি দিব, 5 টাকাটা নিয়ে এনে আপনাকে বুঝ দিয়ে দিবে, তাদেরকে একটা সাইকেল কিনে দিলেন আপনাকে। অর্থাৎ ভবিষ্যতে আপনার ব্যবস্থা বুঝে আপনার বিজনেসটাকে আস্তে আস্তে আপনি বড় করবেন। ভবিষ্যতে আপনার এই বিজনেসের মাধ্যমে আপনি নিশ্চিত আপনার অর্থনৈতিক চাকা ঘুরে যাবে। তো আপনাদেরকে আমি যে 2টি বিজনেসের কথা বলছি, আপনার 2টি বিজনেসের মধ্যে থেকে যে কোনো একটা বিজনেস আপনি পছন্দ করে একটা বিজনেস আপনি শুরু করে দেন, তাহলে দেখবেন যে আপনি ডেফিনেটলি আপনার অর্থনৈতিক চাকা ঘুরে যাবে এবং ভবিষ্যতে আপনি কখনো পিছনের দিকে আর কখনো তাকাতে হবে না, ইনশাআল্লাহ আপনি সামনের দিকে এগোতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।